ওয়ালাইকুম গাইস, নূর এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা হাই মাদ্রাসাম টেস্ট পেপার 2024-25 যেটা আসছে সেটা আমরা সলভ করব। বাংলা সেট 3, সেট 4 ও সেট 5 একটা ভিডিওতে আমরা উপস্থাপন করব, শুধুমাত্র এমসিকিউ। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করতে হবে। স্টার্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে প্রশ্নটি আমাদের রয়েছে প্রথমেই, যেন নেশায় পেয়েছে। কিসের নেশা পেয়েছে? চারটি অপশন রয়েছে। উত্তর হবে গল্প লেখার নেশা পেয়েছে। অপূর্বর কথায় অপূর্ব মন টিকছিল না। অপশন 4টি রয়েছে, দেখো। র্যাঙ্গুনে। হরিদার ঘরের উনুনের উপর হাঁড়িতে কি ফুটেছিল? জল। কবির পায়ের দাগ ধুয়ে দিল বৃষ্টি। অসুখী একজন কবিতাটির অনুবাদক ছিলেন নবারুণ ভট্টাচার্য। কথার থেকে পশুরা বেরিয়ে এলো। গুপ্ত গহ্বর থেকে। ক নম্বর অপশন। সিজার কলম দিয়ে আঘাত করেছিল কাসকাকে। এই যে কাসকাকে দেখতে পাচ্ছেন, ঘ নম্বর অপশন। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো মাত্র 12 আনা। তারপরে আছে এখানে দেখো, অভিধা যে অর্থ প্রকাশ করে তা হচ্ছে আবিধানিক অর্থ। রূপক কর্মধারা সমাসের ব্যাস বাক্য অনুপস্থিত থাকে সাধারণ কর্মে। তোমার বাক্স বিছানা তো খানাতল্লাশি হয়ে গেছে। খানাতল্লাশির নিচে দাগ। নিম্নরূপ পদটি যে সমাসের উদাহরণ সেটি হলো দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোন সমাসে ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের কোনো ব্যাস বাক্য হয় না। তারপর দেখো, একে বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। এই বলে অমৃতকে নিচে রেখাঙ্কিত পদটি হলো কর্মকারক। ধাতু বিভক্তির আরেকটি নাম হলো ক্রিয়া বিভক্তি। একই ধাতু থেকে কোনো বাক্যের কর্তা ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হলো সমধাতুজ কর্তা। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলা হয় নির্দেশক বাক্য। এই যে খ নম্বর অপশন। 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাব বাচ্যের উদাহরণ। তো বন্ধু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের পেজ 5 আর 6 সেট 2 ছিল আর কি, এটা সেট 3 ছিল, পেজ 5 আর 6। আমরা এরপরে ভিডিওতে 7 আর 8 এরপরে ভিডিওতে আমরা 4 নম্বর সেট নিয়ে আসবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।